বিতর্ক সঙ্গী করেই চলছে বিপিএল এর দ্বাদশ আসরের তোড়জোড়। দুইবার পরিবর্তনের পর ঠিক করা হয়েছে নিলামের তারিখ। এমনকি 19 ডিসেম্বর থেকে মাঠের লড়াই শুরু হওয়ার কথা থাকলেও তা 7 দিন পেছানো হয়েছে। তবে সবকিছু পাশ কাটিয়ে দল গোছানোর কাজটাও চলছে সমান তালে। এই পর্বে দেখে নেওয়া যাক ডিরেক্ট সাইনিংয়ে দল পেয়েছেন কোন 12 জন দেশি প্লেয়ার। ঢাকা ক্যাপিটালস আগেভাগেই দলে ভিড়িয়েছে তাসকিন আহমেদকে, ঘরের ছেলেকে ঘরেই রেখে দিয়েছে। সাথে আছেন সাইফ হাসানও। অল্প সময়েই বনে গেছেন বাংলাদেশ দলের ব্যাটিং স্তম্ভ। এবার সামলাবেন ঢাকার দায়িত্ব। রাজশাহী ওয়ারিয়র্সও ঢাকার পথেই হেঁটেছে। ঘরের ছেলে নাজমুল হাসান শান্তকে ঘরে রেখেছে তারাও। সাথে আছেন জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমও। দুজনের জুটি জমে উঠলে প্রতিপক্ষকে বেগ পোহাতে হবে তা নিয়ে নেই কোনো সন্দেহ। আরেক নবাগত দল সিলেট টাইটেন্স দলে টেনেছে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। সেই সাথে স্পিনার নাসুম আহমেদকেও দলে ভিড়িয়েছে। রংপুর রাইডার্সের ডেরায় যথারীতি থাকছেন নুরুল হাসান সোহান। গেল কয়েক বছর ধরে এই দলের দায়িত্বটা যে তার কাঁধে। সেই সাথে দেশ সেরা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়ে পেস ডিপার্টমেন্ট শক্তিশালী করে ফেলেছে। চট্টগ্রাম রয়্যালসের শিবিরে যোগ দেবেন শেখ মেহেদী হাসান। তার সাথে আরেক স্পিনার তানভীর ইসলাম সামলাবেন স্পিন ডিপার্টমেন্টের দায়িত্ব। দুজনের রসায়ন ঠিকঠাক মতো হলে দুশ্চিন্তায় থাকতে হবে যে কোনো প্রতিপক্ষকে। সবার শেষে বিপিএলে এসে এক প্রকার আলোড়ন তুলেছে নোয়াখালী এক্সপ্রেস। তবে কাজের কাজটা তারা করে যাচ্ছে জোরে সোরে। ডিরেক্ট সাইনিংয়ে তারা দলে টেনেছে সৌম্য সরকারকে। শুধু ব্যাটিংয়ে নয়, বোলিং নিয়েও যেন বড্ড সিরিয়াস তারা। তাই তো সৌম্যের সাথে হাসান মাহমুদকেও ঘরে তুলেছে। নিলামের আগেই বিপিএলের উত্তাপটা টের পাওয়া যাচ্ছে। দলগুলো নিজেদের পায়ের তলার মাটি শক্ত করে নিচ্ছে। এখনো যে অনেক পথ বাকি। পরের লড়াইটা যে নিলামের টেবিলে আর ক্রিকেট মাঠে। প্রত্যহ কাব্য, খেলা ৭১।